হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। বেশ কয়েকদিন পর, বেশ কয়েকদিন না, বলা যায় বেশ কয়েক মাস পর আমি তোমাদের সঙ্গে আবার নতুন করে ভিডিও শেয়ার করছি। তো এতদিন আমি কেন ভিডিও দিতে পারিনি সেগুলো যদি আমার আগের ভিডিও তোমরা দেখে থাকো তবে অবশ্যই জানবে কেন আমি দিতে পারিনি। তো দুর্গাপুজোর সময় আমি ভেবেছিলাম তখন থেকেই নতুন করে স্টার্ট করবো, কিন্তু তখনও আমার শরীরটা ঠিক মতো হয়নি ভালো। তো সেই কারণে আজ থেকে আমি ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই আমার পাশে থেকো, যেমন আগে সাপোর্ট করতে এখনো তেমন ভাবেই সাপোর্ট করো। তো আজ হচ্ছে ভূত চতুর্দশী। ভূত চতুর্দশীতে আমরা এখন সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে একটা জায়গায় যাব। কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমি এই কুর্তিটা পরছি। এই কুর্তিটা এখনো পর্যন্ত আমার একবারও পরা হয়নি। এটা আমি একটা গিফটে পেয়েছিলাম আমার বার্থডেতে, তো পরা হয়নি, তো ভাবলাম এই জামাটাই পরা যাক আজকে। তো এই জামাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি রেডি হইনি, তারপর তোমাদের সঙ্গে বাকি কথা বলছি। বাবা এত ভালোবাসা! আরে হ্যাঁ হ্যাঁ, ও আমি একটা দিই। আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমাদের পাড়াতে যে পুজো হয় সেখানে। আচ্ছা চুপ, তো আমরা সেখানে যাচ্ছি, চলো গিয়ে তোমাদের দেখাবো পাড়ার প্যান্ডেল কেমন হয়েছে না হয়েছে সবটা দেখাবো। তো চলো। এই দেখো, এটা হচ্ছে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল। আর এখানেই আমাদের পুজোটা হয়, প্রত্যেক বছর আমরা করি, মহিলারা মিলে করা হয়। আর এখানে হচ্ছে ঠাকুর বসানো হবে। দেখো কিছুক্ষণ পরে কিন্তু আমাদের এখানে বাজনাও চলে এসেছে, আর সাথে যে গাড়ি করে আমরা ঠাকুর আনতে যাব সেই গাড়িটাও কিন্তু চলে এসেছে। আর সবাই রেডিও হয়ে গেছে যাওয়ার জন্য। তো চলো। তো দেখো আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি, আর গাড়িতে শুধুমাত্র মেয়েরাই আছে। আমাদের যে শুধু একটা এই 107 গাড়ি বা ছোটো হাতি গাড়ি যেটাই বলো না কেন সেই গাড়ি গেছে তেমনটা কিন্তু নয়। আমাদের এই গাড়িটার সঙ্গে আরও 3টে টোটো গেছে। একটা টোটোতে ছিল বাজনা আর দুটোতে ছিল ছেলেরা, কারণ ছেলেরা ছাড়া তো আমরা গাড়িতে ঠাকুর তুলতে পারবো না, তো সেই কারণে। দেখো দেখতে দেখতে কিন্তু আমরা এখানে চলে এসেছি, যেখানে ঠাকুর নিতে এসেছি আমরা। আর এখানে কিন্তু আমরা ওই ফার্স্ট টাইম এলাম, কারণ প্রত্যেক বছর আমাদের ঠাকুর আসে মিরহাটি থেকে। এইবার ঠাকুর নিজে হয়তো চেয়েছে এখান থেকে ঠাকুর আমাদের পাড়াতে যাবে, সেই কারণে এবার এখান থেকেই ঠাকুর নেওয়া হলো আমাদের। আর ঠাকুরটা কিন্তু আগে থেকে আমাদের অর্ডার দেওয়া ছিল, তো সেই কারণে কোনো রকম সমস্যা আমাদের হয়নি। আমরা একদম দিনের দিনেই ভালো মতন নিজেরা পছন্দের মতো ঠাকুর পেয়েছি বলা যায়। আর এইবারে ঠাকুরটা হয়তো ভগবান চেয়েছিল আমার হাত থেকে নিতে, তো সেই কারণে এবার ঠাকুরটা আমি দিয়েছি। মানে প্রত্যেক বছর পাড়াতে কেউ না কেউ ঠাকুর আমাদের দিয়ে থাকে, তো এবছর আমি ঠাকুরটা দিয়েছি।
তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ঠাকুরটাকে দেখতে কেমন লাগছে। এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। এখানে আমরা যখন এসেছিলাম একটা ঠাকুর নিতেও এসেছিলো, তোমরা দেখেছো। তো তোমরা কিন্তু জানিও কমেন্টে যে কেমন লাগছে ঠাকুরটা। আর দেখো হঠাৎ করে এখানে লোডশেডিং হয়ে গেছে, সেই কারণে পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাখতে হয়েছে। তো এখন হচ্ছে বিল পেমেন্ট করার সময়, আর এখন আমি আমার বাবার হাতে টাকাটা তুলে দিচ্ছি। আমার বাবাই টাকাটা ওনাকে দেবে। আর এটা একরকম মানসিক ছিল বলতে পারো তোমরা। আমার বাবা বলেছিল দিন ঠাকুর দেবে, তো সেই কারণে বাবার মানসিকটা আমি পূরণ করলাম। তো দেখো গাড়িতে কিন্তু ঠাকুর তোলা হয়ে গেছে, আর এখন আমরা চলে এসেছি। গাড়িতে কিন্তু ছেলেরা বেশি রয়েছে, মেয়েরা কম। আসার সময় ঠিক আমরা এইভাবেই এসেছিলাম, আর বাকিটা ছিল টোটোতে। তো এইভাবেই আমরা আসার সময় এসেছিলাম, আর বাকিটা রাস্তা কিছুটা হেঁটে এসেছিলাম।
তো ঠাকুর এনে কিন্তু মণ্ডপে বসানো হয়ে গেছে। আর এখন প্রায় বাজে রাত 10:30 থেকে 11:15। এখন আমরা বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।